নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পুজো পার্বণের দিনে বা উপবাসের দিনে আমরা যে খিচুড়ি, সাবুদানার খিচুড়ি রান্না করি, ওটা কিভাবে বানাই চলুন দেখে নিই। সাবুদানার খিচুড়ি রান্না করা খুবই সহজ। আমরা কিছু সবজি দিয়ে আজকে রান্না করব। এখানে প্রথমে নিয়ে নিলাম একটা কোয়াশ, মিষ্টি কুমড়ো, কাঁকরোল আর আলু। বাস এইটুকুই। আপনাদের ঘরে যা সবজি আছে ওটা দিয়ে আপনারা বানাতে পারেন। আর এখানে নিয়ে নিলাম 2 কাপ মতো সাবুদানা, নিলাম 2 রকমের ডাল, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মুসুর ডাল। আপনারা নিরামিষের দিনে খেলে তাহলে শুধু মুগ ডালই ব্যবহার করবেন। এবারে সাবুদানাগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। দেখুন কি পরিমাণে নোংরা বেরোচ্ছে, তাই ভালো করে একটু ধুয়ে নেবেন। এবারে একটু জল দিয়ে এগুলিকে ভিজতে দেব। এখানে ডাল সিদ্ধ করার জন্য একটি পাত্রে কিছু পরিমাণ জল দিয়ে দেবেন গরম হওয়ার জন্য। আর এদিকে আমরা একটি কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে একটু ভেজে নেব। ভাজলে মুগ ডালের টেস্টটা বেড়ে যায়, মানে ফ্লেভারটাও অন্যরকমই আসে। তো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এগুলিকে ভেজে ভালো করে দুটো ডালকে ভালো করে ধুয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা যদি নিরামিষের দিনে এই খিচুড়িটি রান্না করেন তাহলে শুধুমাত্র মুগ ডালই ইউজ করবেন। এবারে আমরা ডালগুলো ধোয়া হয়ে গেলে গরম জলের মধ্যে ডালগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ডালগুলো সেদ্ধ হতে থাকুক। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমাদের সবজিগুলো দিয়ে দেব। আপনারা যদি অন্যরকম ফ্লেভার আনতে চান তাহলে সবজিগুলোকে ভেজেও আপনারা দিতে পারেন। আমরা এভাবেই নর্মালি রান্না করলাম। দেখুন সবজিগুলো দিয়ে দিলাম, ডালের সাথে একবারে সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে উপর থেকে ফেনাগুলো ফেলে দেবেন। দেখুন ফেনাগুলো আস্তে আস্তে ফেলে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো আপনাদের ঝাল যতটুকু খাবেন ততটাই দেবেন। দিয়ে দিলাম আদা পেস্ট। আমাদের ডাল সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভেজানো সাবুদানা এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো খিচুড়ি রান্না করার সময় আপনাদেরকে বেশি করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কিছুক্ষণ পর পরে দেখবেন যাতে নিচে না লেগে যায়। আর আপনারা কিভাবে বুঝবেন যে সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা বা আমাদের খিচুড়িটি পুরোপুরি রেডি হয়েছে কিনা? দেখবেন আমরা এখন যে সাবুদানাগুলো সাদা সাদা দেখতে পাচ্ছি ওগুলো আর দেখা যাবে না। মানে সেদ্ধ হয়ে গেলে এগুলো পুরো জলের মতো মিশে যাবে, মানে জলের মতো একটা কালার চলে আসবে, সাদা সাদা ভাবটা একদম চলে যাবে। দেখুন আমাদের খিচুড়ি মানে সাবুদানার খিচুড়ি একদম রেডি। কি সুন্দর রং এসেছে, সাবুদানাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে সম্বার দিয়ে দেবার পালা। সম্বারের জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো লাল তেল, মানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাগুলোকেও ভালো করে ভাজবো। ভেজে দিয়ে দেব 5 ফোড়ন। সম্বারটা যত ভালো আসবে ততই খিচুড়ির গন্ধে স্বাদে একদম অপূর্ব লাগবে খেতে। সম্বার আমাদের একদম রেডি। দিয়ে দেব খিচুড়ির মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমাদের খিচুড়ি একদম রেডি। পুজোর দিনে বা উপবাসের দিনে আপনারা এই খিচুড়িটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ স্বাদ। নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী করে তোলে। আর আমাদের ফেসবুক পেজটিকেও লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।